দিকে দুজন হাত ভাঙা বলছি যে সোমবার দিন প্রথম আমাদের মামলাটা মানে তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের তিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে। তার জন্য আমরা আগেই 54টা কোর্টের কাছে দেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা তুলতে পারব। তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবে। আমরা সেই প্রস্তুতি সেই 54টা কোশ্চেনের উত্তরই হাইকোর্টের কাছে চেয়েছি। ওই কোশ্চেনগুলোই আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। সোমনাথদের ব্যাপারটা শিয়ালদা কোর্টের রায়ের কপিতে উল্লেখ করাই হয়েছে, সুতরাং এটা নিয়ে আর নতুন কিছু করার দরকার নেই। সিবিআই রায়ের কপিকে বারবার বলা হয়েছে, সিবিআই রায়ের কপি দেখুন। সোমনাথ রায়ের কপিতে বলা হয়েছে যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে এই তিনজনে মিলে এরা প্রত্যক্ষমান লোপাটের সঙ্গে যুক্ত, এটা বলা হয়েছে এবং তারা আমার মেয়ের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছে, যেগুলো রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে। যেহেতু মামলাটা হাইকোর্টে আসার পরে মামলাটা সিবিআই একটু নড়ে চড়ে বলেছে এবং নতুন নতুন করে সবাইকে ডাকা, কাউকে কাউকে ডেকেছিল তাদের আবার ডেকে জিজ্ঞাসাবাদ করে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু না, আমরা সেরকম ধরনের আবেদন জানাবো না। আমরা হাইকোর্টের কাছে সমস্ত প্রশ্ন রেখেছি, হাইকোর্টের কাছেই আমরা প্রশ্নগুলো উত্তর চাচ্ছি। দেখুন, এই তদন্ত পরিষ্কারভাবে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত হয় তাহলে এই ষড়যন্ত্র যারা করেছেন, আমি তখনও বলেছি এখনও বলছি, এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যারা ষড়যন্ত্র করেছেন এই হত্যাকাণ্ডে তাদের সম্পর্কে অন্ততপক্ষে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে তদন্তকারী সংস্থারা পৌঁছতে পারবে যে কারা কারা এই তদন্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। সিবিআই নতুন করে এটা তো তদন্তেরই একটা অংশ। যে বারবার বলছি যে সুপ্রিম কোর্ট তদন্ত নিয়ে কিছু করতে পারে না, প্রথম থেকেই বলে আসছি, কিন্তু বহু লোক হই হই করে এমন কাণ্ড করেছে, সিবিআইও সুযোগ নিয়েছে যে আমরা তাহলে অপেক্ষা করি সুপ্রিম কোর্ট কী বলে, সুপ্রিম কোর্ট কী বলে। এখন সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয়টা নেই, পরিষ্কার হয়ে গেছে যে সিবিআইকে তদন্ত করতেই হবে। তদন্ত তো শেষ তারা ঘোষণা করেনি এবং সেটাও হচ্ছে এই জন্যই যেহেতু মানুষ আন্দোলন করছে। আজকে যদি মানুষ আন্দোলন না করতো এটা একটা বিষয়, আপনি তো এদেরকে প্রথম দিশা দেখিয়েছিলেন, মাঝখানে বিভ্রান্ত হয়ে গেল। এই যে প্রথম থেকে যে একটা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়েছে, এতে কি তদন্ত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে? নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। আপনি তো প্রথমে সঠিক এর থেকে বেশি কিছু আমার বলাটা শোভন নয়, তাই বলছি না, কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। অভয়ার বিচারের নামে যেটা হচ্ছে তাকে আমরা মনে করি এটা বিচারের আসল সত্য নয়। আমরা আসল সত্যকে বের করতে চাই। তার ফলে আমরা রাজ্য বা কেন্দ্র যা তদন্ত হচ্ছে তার উপর আমরা ঘোরতর, এখনো পর্যন্ত আমাদের ঘোরতর অনাস্থা। আমরা আশা করব তারা শীঘ্রই আস্থা অর্জনের মতো কাজ তারা করবেন।